ইন্নাল হামদুলিল্লাহ, অনেকেই রোগা পাতলা রয়েছেন, মোটা হওয়ার জন্য বিভিন্ন ঔষধ সেবন করছেন, খাবার খাচ্ছেন, তবুও কোনো ফলাফল হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি অল্প কিছুদিন করলে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। খুব দ্রুত স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং আপনি মোটা হতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও শেয়ার করে রাখবেন। আপনার স্বাস্থ্য ভালো না হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভেতর একটি হচ্ছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার পেছনে দুষ্টু জিন লেলিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ধরনের কোনো ঝামেলার ভেতর যদি আপনি পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি শত চেষ্টা করেও আপনার স্বাস্থ্যকে ভালো করতে পারবেন না। অর্থাৎ আপনি যে চিকুন রয়েছেন এরকমই থেকে যাবেন এবং দিন দিন আরও হালকা হতে থাকবেন। যতই ভালো ভালো খাবার খান না কেন, আপনার শরীরে ওটার প্রোটিন ভিটামিন কিছুই শ্যুট করবে না। সুপ্রিয় দর্শক, এই ধরনের ঝামেলার ভেতর যদি আপনি পড়ে থাকেন, তাহলে আজকের আমলটি খুবই কার্যকর হবে। এছাড়াও ভিন্ন কারণে যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো না হয়, আপনার মোটা হতে বাধা সৃষ্টি করে, তাহলেও আজকের আমলটি খুবই কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে এই খাবারটি দিয়েছিলেন। আর তা হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে পাঠাবেন। এমতো অবস্থায় যে তার শরীর খুবই দুর্বল ছিল, তখন তার মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তখন তিনি একটি খাবার তার জন্য সাজেস্ট করলেন, তা হলো খেজুরের সাথে শশা খাওয়া। আসলে আরবের যে শশাটা সেটা ভিন্ন ছিল, আমাদের বাংলাদেশের মতো নয়। তো যাই হোক, আমরা শশা হিসাবে গ্রহণ করতে পারি। উক্ত হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতমাআত নিয়াল কিসসা বিত তুরাব, আমি খেজুরের সাথে কিছুদিন শশা মিশিয়ে খেতে লাগলাম, অতঃপর আমি উত্তম রূপে স্বাস্থ্যবান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, ওলামা একরাম এই হাদিস থেকে বের করেছেন এই বিষয়টা এবং কোরআন হাদিস থেকে আরও কিছু বিষয় একত্রিত করে একটি আমল তারা তৈরি করেছেন, যে আমলটি মোটা হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। আপনাদেরকে আমি এখন ওই আমলটি শিখিয়ে দিচ্ছি। 3টি অথবা 4টি আজওয়া খেজুর নিতে হবে, একটি শশা লাগবে এবং একটি সেদ্ধ ডিম। এটা একটি পাত্রে সামনে রাখতে হবে। এরপর আস্তাগফিরুল্লাহ পড়তে হবে সালাসা মাররাত, 3 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকুই যথেষ্ট। এরপর দুরুদ শরীফ পড়তে হবে। আপনি যে কোনো দুরুদ পড়তে পারেন। আমি ছোট একটি দুরুদ পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ পড়তে পারেন অথবা যে কোনো দুরুদ পড়তে পারেন। এবার সূরা ফাতিহা পড়তে হবে 7 মাররাত তথা 7 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটি পড়ে এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত এভাবে 7 বার পড়তে হবে। এবার সূরা ফালাক 1 বার এবং সূরা নাস 1 বার, অর্থাৎ কুরআনুল কারীমের সর্বশেষ 2টি সূরা, এই 2টি সূরা পড়ে এরপর ওই খাবারগুলাতে দম করতে হবে তথা ফু দিতে হবে। দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই খাবারগুলা খেতে হবে। সুপ্রিয় দর্শক, এই যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই আমলটি অল্প কিছুদিন করে আপনি ওজন মাপবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমার এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ অতি দ্রুত দেখবেন আপনি মোটা হচ্ছেন, আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনার ওজন বৃদ্ধি হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই আমলটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।